মহামারীর আকাল বন্ধ করতে মুসলিম বৃদ্ধা মহিলা স্বপ্নাদেশ দেখে 50 বছর আগেই নিদান দিয়েছিল গ্রামে। আজও সেই নির্দেশ মেনে চলছে দুই সম্প্রদায়ের রান্না পুজো। সূর্য ওঠার আগে থেকেই দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুকুর পাড়ে রান্না পুজোর অনুষ্ঠানে। অসময়ে এই রান্না পুজোকে ঘিরে রয়েছে এক অলৌকিক ইতিহাস। বাঙালি মতে সংক্রান্তি উপলক্ষে ভাদ্রে রেঁধে আশ্বিনে খাওয়ার রীতি থাকলেও এই রান্না পুজো হয় অঘ্রাণের অমাবস্যা পরবর্তী প্রথম সোমবারেই। কারণ হিসাবে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে জানা যায়, 50 বছরেরও আগে হাবড়া থানার অন্তর্গত ফুলতলা মণ্ডলপাড়া এলাকায় মহামারীর প্রকোপ দেখা দিতেই হাহাকার পড়ে যায়। বহু মানুষের মৃত্যু হয় এই মারণ রোগে। পরবর্তীতে স্থানীয় এক সংখ্যালঘু মহিলাকে স্বপ্নে দেখা দেন। স্বপ্নে দেবী আদেশ দেন স্থানীয় একটি পুকুরে জলে নিয়ে রান্না করে সকলে মিলে খাওয়া দাওয়া করলেই মহামারীর প্রকোপ কমবে গোটা এলাকায়, রোগমুক্তি ঘটবে পুকুরের জলের রান্নায়। সেই বিশ্বাস থেকে আজও এই এলাকার বিশেষ দিনে সকলে মিলে নানা রকমের নিরামিষ পদ রান্না করে খাওয়া দাওয়ার রীতি চলে আসছে। প্রায় কয়েক হাজার মানুষ এদিন একত্রিত হন হাবড়া ফুলতলা মণ্ডলপাড়ায়। রাস্তার দুধারে ভোর থাকতেই পুকুরে স্নান করে নতুন জামা কাপড় পরে শুরু করেন রান্না। স্থানীয় ধনপুকুরের জলে রয়েছে বিশেষ গুণ বিশ্বাস মানুষের। বাড়ি থেকে আনা নানা রকমের শাকসবজি থেকে শুরু করে চাল ডাল দিয়ে এই পুকুরে জল তুলেই চলে রান্না। সারাদিন ধরে এই এলাকায় চলে ভক্তি ভরে রান্না পুজো। ছোট্ট শিশু থেকে বাড়ির প্রবীণ সদস্যরাও এই রান্না পুজোয় অংশ নেন শরীর স্বাস্থ্য ভালো রাখার কামনা করে। এই উপলক্ষে রীতিমতো মেলাও বসে মণ্ডলপাড়া এলাকায়। স্থানীয় মন্দিরে মনের ইচ্ছা জানিয়ে পুজো দিলে পূরণ হয় মনোবাসনা। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর মণ্ডলপাড়ায় হয় অসময়ের এই রান্না পুজো উৎসব। এদিন এলাকায় গিয়ে দেখা গেল হাজার হাজার মানুষ এই রান্না পুজো ঘিরে উৎসবে মেতেছেন। খাওয়া দাওয়ার পাশাপাশি দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন এই রান্না পুজো দেখতেও। অ্যাকচুয়ালি বলা হয় সবাই যেটা জানে, সবার মধ্যে যেটা প্রচলিত, এটা আমাদের হিন্দুদের মধ্যে কেউ স্বপ্নটা দেখেনি। ইসলাম ধর্মের মধ্যে একজন মহিলায় স্বপ্নটা দেখেছিল এবং দেখার পর একজনকে জানানোর পরে এই রান্না পুজোর প্রথাটা চালু হয়। এবং এই রান্না পুজোর প্রথাটা হচ্ছে কোনো পঞ্জিকা বা ক্যালেন্ডারের কোনো দিনক্ষণ নেই। দেবী স্বপ্নে বলেছিল যে এই অগ্রহায়ণ মাসে যে অমাবস্যা হবে, অমাবস্যার পরে প্রথম যে সোমবার পড়বে সেই সোমবারেই এই রান্না পুজো হবে। তা আমাদের অগ্রহায়ণ মাসের অমাবস্যার পরে এই প্রথম সোমবার এটা, সেই জন্য আজকে এই রান্না পুজো অনুষ্ঠিত হয়েছে। কারণ এখানে কাউকে হয়তো স্বপ্নে দেখিয়েছিল যে এখানটাতে এরকম অনুষ্ঠান করে পুজো টুজো দিতে হবে, তারপরে থেকে মূলত এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। তারপর সবার সাথে একসাথে ডিসকাস করে তারপরে হচ্ছে এটা শুরু হয়েছে। হিন্দু মুসলিম উভয় পক্ষে দেখছি এই অনুষ্ঠানে সামিল, কারণ এখানে সবাই মিলে এক জায়গায় বসে একটা আনন্দ। স্বপ্নটা বেসিক্যালি একটা মুসলিমদের দেখানো ছিল, হ্যাঁ দেখানো হয়েছিল। তারপরে থেকেই এটা চলে আসছে, বলেছে সবাই সাথে ডিসকাস করে তারপরে থেকে এটা হচ্ছে। কত বছর ধরে চলছে? মিনিমাম 50 বছর। আপনি কত বছর ধরে সামিল হয়েছেন? আমি এখানে ছোটবেলা থেকেই আসি, মা বাবার সাথে যখন ছোট ছিলাম তখন থেকেও আসি, এখন বিয়ের পর আসি। এখানে আমার মামা শ্বশুরের বাড়ি, এখানে আসি, মামা শ্বশুররা এই অনুষ্ঠান করে। হ্যাঁ, মানে এটা গ্রামে একটা মহামারী রোগ হয়েছিল। এক বয়স্ক মহিলার স্বপ্ন কারিয়ে দিয়েছিল, বলেছিল অজ্ঞান মাসের প্রথম অমাবস্যার চাঁদ দেখে সোমবারে একটা নিরামিষ রান্না করতে বলেছিল, এই পুকুরের জল দিয়ে। এই জল দিয়ে রান্না করলে রোগ মুক্ত হবে। হ্যাঁ, সেই বিশ্বাসের উপরে কি আজও সেই? হ্যাঁ, এখনো সেই বিশ্বাসের উপরে এখনো আছে সব। আপনাকেও দেখা গেল এই পুকুরের জল দিয়ে চাল দুটো, কতদিন ধরে এই অনুষ্ঠানের সাথে আপনি সামিল আছেন? আমি ধরো এই 27 বছর, আমার বিয়ে যায় 27 বছর ধরে আমি যে আছি। তার কত আগের থেকে তার ঠিক নেই এটা। এই দিনটার জন্য কি আপনারা সবাই প্রস্তুত থাকেন? হ্যাঁ, প্রস্তুত থাকে এই দিনটার জন্য। কি রান্না হলো? হ্যাঁ, আজকে মূলত কি রান্না হলো? আজকে রান্না হলো ভেজ ডাল, ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়। বাড়িতে সবাই আত্মীয়স্বজন আছে? হ্যাঁ, কারণটা হচ্ছে দীর্ঘদিন আগে একটা মহামারী আসে। এই মহামারীটা একটা স্বপ্ন আদেশে, মায়ের স্বপ্ন আদেশে ধনে পুকুরের জল নিয়ে রান্না করে সবাই মানুষ ভালো হয়ে গেছিল। তার জন্য সেইখান থেকে এই রান্না পুজো প্রচলন চালু হয়ে যায়। সেখান থেকেই আমরা রান্না করে খাওয়া দাওয়া করি।
হিন্দু এবং মুসলমান উভয় পক্ষে করতো, এখন মুসলমানরা একটু কম করে, আমরাই বেশিরভাগ করি। এই হচ্ছে কথা। হ্যাঁ, দেখা যাচ্ছে রাস্তার দু সাইডেই হ্যাঁ। প্রত্যেকেই রান্না করছে, মানে মূলত বাড়ির রান্না বন্ধ করে এই জায়গায় রান্না করতে একটা মানুষ- এই জায়গায় রান্না করা হয়, আর সারাদিন রান্না করা হবে না। এখান থেকে রান্না করে যা হবে বাড়িতে নিয়ে চলে যাবে, বাড়িতে গিয়ে খাবে। এখানে আর উনুন জ্বলবে না, বাড়িতে উনুন জ্বলবে না। এই পুকুরটার ঐতিহ্য কি আছে? এই পুকুরের ঐতিহ্য মানে ধনে পুকুর নাম, সবার ভাগ আছে। এই ধনে পুকুর নাম বলে সেই এর থেকেই আমরা এখানে সব করি। মূলত কি স্বপ্ন দেখা দিয়েছে? স্বপ্ন দেখা দিয়েছিল ওই যে মহামারী হয়েছিল বলে, কলেরা হয়েছিল বলে, তার উদ্দেশ্য করেই এই অনুষ্ঠানটা করা। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।